কোনো মিছিল নেই, নেই কোনো স্লোগান, শুধু দুহাত তুলে দোয়ার দরখাস্ত, কবরের পানে নিষ্পলক তাকিয়ে থাকা। ছলছল চোখে ভাসছে পুরনো দিনের স্মৃতিকথা। রাজপথে, মিছিলে, মিটিংয়ে প্রিয় নেত্রীর ভাষণ হয়তো কানে বাজছে কারো কারো। বৃহস্পতিবার দুপুর 12টায় জিয়া উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলে ঢল নামে নেতাকর্মীদের। আগের দিন জানাজায় থাকতে পারেননি, তাই কবর জিয়ারত করতে দিনাজপুর থেকে ছুটে এসেছেন মনিরুজ্জামান চৌধুরী। দোয়া আর শ্রদ্ধায় স্মরণ করলেন তার প্রিয় নেত্রীর কথা। প্রতিশোধমূলক বাক্য তিনি কখনো কারোর উপর প্রয়োগ করেন নেই, শুধু দেশকে ভালোবাসার জন্যেই তিনি দেশ ত্যাগ করেন নেই। আশা করি মহান রব্বুল আলামিন তাকে এবং মৃত জিয়াউর রহমানকে তার ছোট ছেলে কোককে বেহেশতের নসিব দান করুক। ঢাকার বাইরে থেকে সংগ্রামী নেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে আসেন অনেকেই। বলেন, আপসহীনতার যে উদাহরণ রেখে গেছেন বেগম জিয়া, তা ধারণ করে দলকে এগিয়ে নেবেন তারেক রহমান। প্রকৃতপক্ষে দেশমাতৃকার জন্য অকুতভয় সৈনিক ছিলেন, আপসহীন নেত্রী হিসেবে ছিলেন এবং তার প্রতি শ্রদ্ধা দিনকে দিন বাড়িয়ে যাচ্ছে। একটা মা যেমন সন্তানের কাছে একজন নম্রভাষী থাকে, উনি দেশবাসীর কাছে তেমনই ছিলেন। এমন পর্যায়ে এসে তিনি চলে গেলেন যখন রাষ্ট্রের প্রতিটা মানুষ তার কথা বলেছে। এর আগে সকালে কবর জিয়ারত করে দলের নেতা লুৎফুজ্জামান বাবর বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে খালেদা জিয়া দেশ পরিচালনা করেছিলেন। আগামীতেও সে ধারা বজায় থাকবে বিএনপিতে। শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা, এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন। দোয়া করবেন আল্লাহ যদি রহমত করে, ইনশাআল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ করবেন। রাজনৈতিক অভিভাবক অন্তিমে হারালেও লড়াই সংগ্রামের মূর্ত প্রতীক খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে রইবেন নেতাকর্মীদের মানসপটে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।